নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে তোমাদেরকে করে দেখাবো সিম বাটা। তো যারা সিম খেতে পছন্দ করে না তারাও খাবে, একবার বাড়িতে বানিয়ে দেখো। আমার বর সিম খেতে চায় না, কোনো সবজি সেরকম ভালোবাসে না, কিন্তু সিম বাটাটা খাই। ওকে একবার না বলে খাইয়েছিলাম, ও বলেছিল যে ধনেপাতা বাটা, কিন্তু সত্যি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একবার। যারা সিম খায় না তারাও এটা খাবে। দেখো, প্রথমে আমি সিমগুলোকে ভালোভাবে কেটে দেখে নিলাম ভেতরে যে পোকা আছে কি। তারপরে সিমগুলোকে ভালো করে ধুয়ে তার ভিতরে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কুচি দিয়ে ভালোভাবে সেগুলোকে ফুটিয়ে নেবো, একটু সিদ্ধ করে নেবো। তারপর দেখো মিক্সার জারে আমি কি কি দিলাম, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে, কালো জিরে দিয়ে দেবো। সিমগুলোকে যেগুলো একটু সিদ্ধ করে নিয়েছি সেইগুলোই। তো এর ভেতরে জল ইউজ করবো, তারপরে ভালোভাবে বেটে নেবো। তো এই ভিডিওটা অনেকদিন আগেকারই, 2 মাস হয়ে গেল আমার ছাড়া হয়নি, কারণ বাড়িতে পরপর অনুষ্ঠান লেগেছিল, সেই জন্য আর ভয়েস দেওয়া হয়নি, এডিটও করা হয়নি। তো দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার কড়াই আমি তেল দিয়ে নেবো। কড়াইটা এরকম পোড়া পোড়া লাগছে, কারণ আমি সিম বাটার আগে আরো অনেক তরকারি করেছি সেই জন্য। তো দেখো প্রথমে কড়াইটা গরম হওয়ার পরে সর্ষের তেলের মধ্যে কালো জিরের একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে যে বাটাটা করেছিলাম সেই বাটাটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতন লবণ। এবার ভালোভাবে এটাকে নাড়তে। তো দেখো আমি কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালোবাসি, বাড়িতে বানিয়ে খাওয়াই। আর কোনো বাড়ি কিন্তু খারাপ হয় না, সব বাড়ি ভালো হয়। আর এটা কিন্তু আমার দ্বিতীয় দিন সিম বাটা করা, প্রথম দিন করেছিলাম সেদিনে কিন্তু আরো সুন্দর হয়েছিল। সিম বাটাটা প্রায় হয়ে এসেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা বাড়িতে ট্রাই করে খেও অবশ্যই।